এখন ঠাকুরের বাসনগুলি মাইজা নি। আজকে বৃহস্পতিবার, বারান্দা বসেই মাইজা নি আজকে বাসনগুলি। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, ব্লগটা শুরু করলাম। ঘড়িতে বাজে এখন 8টা। চা খেয়ে নিলাম আজকে একটু তাড়াতাড়ি। আর আজকে না বহু ঠান্ডা পড়ছে। বাবু গেল স্কুলে, টিফিন করে দিলাম। তো আজকে টিফিনে দিলাম বাবুরে পাস্তা। আইসা আমি খেলাম চা, মারে দিলাম চা। তো বাসন কয়টা মাইজা নি, ঘর দুয়ার পয় পরিষ্কার করে সকালের খাওয়া দাওয়া বানাইয়া স্নান করুম, স্নান করে পূজা দেব। আজকে সূর্য মামা একবার এদিকে যেতেছে, একবার এদিকে যেতেছে, মানে মেঘটা একবার এদিকে একবার এদিকে যায় যে, তো মনে হইতেছে সূর্য মামা একবার এদিকে যেতেছে, এদিকে যেতেছে। যাই হোক, এখন বাসনটা ধুয়ে নিই। আর ঠান্ডার দিনে না বাসন তো ধুইতে খারাপ লাগে না, জল ধরতে খারাপ লাগে। এত ঠান্ডা জলগুলি। ভাবছিলাম কলের পাড়ে নিয়ে যাবো, কিন্তু হাওয়া বিরাট, এর লিগে এইখানেই বইলাম মাছতে। মা তো কম্বলের নিচে ঢুকে দিছে। আর ছেলেটা গেল স্কুলে, আজকে সোয়েটার নেয় নেই, সোয়েটার ছাড়াই গেল। ভগবান জানে ব্যাগে নিয়ে গেছে কিনা, পইরা তো যাইতে দেখি নেই। এই ঠান্ডার মধ্যে কে করবো কও সোয়েটার না নিয়ে যাইতে। আমরা ডবল ডবল গায়ে দিছি, আরে খালি পাতলা হাফ শার্ট একটা পইরা গেছে। পরিষ্কার হয়েছে। আমি মাইক খাই রাখি নাই তো, লগে লগে ডইলা ডইলা ঘষা হইতেছে। তেঁতুল লাগাই লিছি, লাগাই লগে লগে ডইলা ডইলা। তা আমার এইটাই পট করে পরিষ্কার হয়েছে। রোজ মদ দিতে পারলে তামার ঘটিটা তালে যায় পরিষ্কার থাকতো।